নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ফাল্গুন মাসের ৮ তারিখ শনিবার, শুক্লপক্ষের চতুর্থী তিথি। মহাভারতের আদি পর্বের ২২৬তম অধ্যায়ে দেবরাজ ইন্দ্রের অগ্নি নির্বাণের প্রয়াস পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, কৃষ্ণ এবং অর্জুন দুই রথে আরোহণ করে খাণ্ডব বনের উভয় পাশে গিয়ে নানা প্রাণীদেরকে দগ্ধ করাতে আরম্ভ করলেন। খাণ্ডব অরণ্যবাসী জন্তুগণকে যেদিকে পালাতে দেখলেন, তারা সেই দিকে ধাবমান হতে লাগলেন। গমনের সময় বায়ুবেগগামী দুই রথের মধ্যে পড়ে প্রাণীগণ চক্রাকারে এদিক ওদিক ঘুরতে লাগল। এইভাবে খাণ্ডব বন দগ্ধ হতে আরম্ভ হলে শত শত প্রাণীগণ ভয়ঙ্কর চিৎকার করতে করতে ইতস্তত এদিক ওদিক পালাতে লাগল। কোনো কোনো জন্তু তীব্র তাপে চক্ষুহীন হয়ে বিশীর্ণ হয়ে দৌড়াতে লাগল। কেউ কেউ পিতা পুত্র এবং ভাইদেরকে আলিঙ্গন করে স্নেহবশত তাদেরকে পরিত্যাগ করতে না পেরে সেখানেই প্রাণত্যাগ করল। কেউ কেউ অগ্নি দেখে দূরে পালিয়ে যেতে লাগল। ঘূর্ণিত কলেবরে অগ্নিতে পতিত হয়ে কোনো কোনো প্রাণীগণ প্রাণ ত্যাগ করল। পক্ষীগণের পাখা, চক্ষু, চরণ সবই দগ্ধ হয়ে প্রাণ ত্যাগ করতে লাগল। জলাশয়ও অগ্নির তীব্র তাপে শুকিয়ে গিয়ে সমস্ত জন্তুর শরীর প্রজ্বলিত হয়ে উঠতে লাগল। তার মধ্যে থাকা কূর্ম এবং মৎস্য সবই বিনষ্ট হয়ে গেল। কোনো কোনো পক্ষী আকাশে ওড়বার জন্য চেষ্টা করতে লাগল, কিন্তু পার্থের তীক্ষ্ণ স্বরের প্রভাবে তারা খণ্ড বিখণ্ড হয়ে অগ্নিতে পতিত হল। শত শত বনবাসী জন্তুগণ খরস্বরে জর্জরিত শরীরে ভয়ানক চিৎকার করতে লাগল। তাদের ঘোরতর শব্দ সমুদ্রের গভীরের মধ্য থেকেও শোনা যেতে লাগল। ক্রমে ক্রমে প্রজ্বলিত আগুনের শিখা সমস্ত নভমণ্ডল ব্যক্ত করে দেবগণের মনে মহান উদ্বেগের জন্ম দিল। তখন তীব্র তাপে সন্তপ্ত দেবগণ ঋষিদেরকে সঙ্গে নিয়ে সুরপতি ইন্দ্রের কাছে গমন করে তাকে বললেন, হে দেবরাজ ইন্দ্র, বহ্নি কি জন্য আজ সমস্ত মর্তলোকে দগ্ধ করছেন? আজ কি লোকসংখ্যায় সমুপস্থিত হয়েছে? দেবরাজ ইন্দ্র দেবতাদের মুখে সেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের বিষয়ে শুনে এবং নিজে দর্শন করে খাণ্ডব বন রক্ষার জন্য গমন করলেন। তিনি নানাবিধ রথের দ্বারা আকাশমণ্ডল ব্যক্ত করে বাড়ি বর্ষণ করতে লাগলেন। মেঘগণ দেবরাজের আদেশ অনুসারে খাণ্ডব অরণ্যের মধ্যে মুষলধারে বাড়ি বর্ষণ করতে লাগল। কিন্তু ওই সময় বাড়িধারা অগ্নিদেবের তীব্র তাপবশত অন্তরিক্ষেই শুকিয়ে গেল। অগ্নির উপর এক বিন্দুও পতিত হল না। তখন দেবরাজ ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পুনরায় মহামেঘ দ্বারা বাড়ি বর্ষণ করতে লাগলেন। তখন খাণ্ডব বন বাড়ি ধারাপাতে ধোঁয়ায় এবং অগ্নিশিখার দ্বারা ব্যক্ত হয়ে ঘন ঘটার মতো অতি ভয়ঙ্কর আকার ধারণ করল। আজ মহাভারতের ২২৬তম অধ্যায়ে দেবরাজ ইন্দ্রের বহ্নি নির্বাণের প্রয়াস পর্ব এখানেই শেষ করছি।
বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, আত্মীয় সমাগম। বৃষ, বিরচিত কার্য। মিথুন, আশা পূরণ। কর্কট, অযথা ব্যয়। সিংহ, অশান্তি। কন্যা, কর্মপ্রাপ্তি। তুলা, নিরাপত্তার অভাব। বৃশ্চিক, প্রণয় আসক্তি। ধনু, অপবাদ। মকর, গঞ্জনা ভোগ। কুম্ভ, কলহে ক্ষতি। মীন, নবপ্রচেষ্টা। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।